হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো আর সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। কিন্তু আমি ভালো নেই। তোমাদের আমি অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না আর লাইভেও আসছি না, তোমরা তো দেখছো। আর তোমরা তো সবাই কমেন্টও করছো, দিদি লাইভে কেন আসছো না। আর লাইভে না আসার কারণটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের আমি লাইভে বলেছিলাম যে আমার দেওর খুব অসুস্থ, দেওরকে নিয়ে আমার হাজব্যান্ড কলকাতায় গেছে। তো আমার দেওর খুব সিরিয়াস হয়ে পড়েছে, তাই আমি কলকাতায় চলে এসেছি, আমি আর বাবু। খুব কষ্ট করে আমি ছত্তিশগড় থেকে কলকাতায় এসেছি, কোনো সিট পাইনি, খুবই কষ্ট হয়েছে আমার ট্রেনে। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল, মাথা ব্যথা ছিল, তাও কষ্ট করে এসেছি। আর হাওড়াতে আমি নেমেছি, হাওড়াতে নামার পরে শ্যামবাজারে এসেছি এক দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে একটু রেস্ট করে স্নান খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম হাসপাতালে। আমার দেওর ছিল পিজির গ্যাস্ট্রো বাড়িতে, সব থেকে পুরনো হাসপাতাল। আমি চিনি না সেই হাসপাতাল, তো আমার দিদির ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম হাসপাতালে। তো আমরা মেট্রো চেপে চলে এসেছিলাম রবীন্দ্র সদনে, সেখান থেকে পায়ে হেঁটে চলে এসেছি হাসপাতালে। হাওড়া থেকে আমার শ্বশুরবাড়ি যেতে অনেক সময় লাগে, এই কারণে আমি কলকাতায় দিদির বাড়িতে ছিলাম আর সেখান থেকেই হাসপাতালে এসেছি। হাসপাতালে এসে আমি নিচে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা উপর থেকে আবার নিচে এলো আর আমাকে উপরে নিয়ে গেল। কিন্তু আমি আমার দেওরকে দেখতে পাইনি, কারণ দেওর খুবই সিরিয়াস ছিল আর দেওরকে আইসিইউ থেকে নিয়ে যাওয়া হয়েছে ভেন্টিলেটারে। আর ভেন্টিলেটারে তো জানো তো ঢোকার কোনো পারমিশন ডাক্তাররা দেয় না। আবার আমি নিরাশ হয়ে ফিরে এলাম দিদির বাড়িতে, আবার সেই মেট্রো ধরে চলে এলাম শ্যামবাজার। তো ফ্রেন্ডস, এই সব কারণের জন্য আমি খুবই টেনশনের মধ্যে আছি, আর কোনো ভিডিওও দিতে পারছি না আর লাইভেও আসতে পারছি না। তো ফ্রেন্ডস, তোমরা সবাই একটু প্রার্থনা করবে যাতে আমার দেওর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তার পরিবার আর আপনজনের কাছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থেকো, বাই।